Welcome to everyone. I am engineer Mosarraf Hussain and my YouTube channel Knowledge Gain. Today I will discuss about fundamental concept of surveying. This is the first part of surveying in civil engineering. Survey is the most important subject in civil engineering because all over 10% questions are come in any examination. So it may be IS or GATE or SSC JEE. So first of all we are understanding what is surveying. What is surveying? Surveying, suppose here one substance or object are present and here I am standing. First at here I will take a measurement or distance this object. So surveying this object. It may be on the surface of the earth or on the sky. So surveying is the art of determining. Surveying is the art of determining the relative position of object on the surface of the earth by taking measurement in vertical or horizontal plane. So survey is an art to determining the relative position of object relative position of object on the surface of the earth by taking measurement in horizontal or vertical plane. So surveying is an art to determining the relative position of object on the surface of the earth by taking measurement in horizontal or vertical plane. Next, we are understanding why we
are doing survey in field. Surveying, দেখো সার্ভেইং আমরা কেন করব বা সার্ভে জিনিসটা কি, যারা আমার বাংলা মিডিয়ামের ভাই বা দাদারা যারা, দেখো সার্ভে আমরা করব কি, সার্ভে জিনিসটা কি, দেখো সার্ভে সাপোজ ধরে নাও আমি আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স মেজারমেন্ট করব, বা কোনো একটা জায়গায় গিয়ে আমি সেই জায়গার প্রথম দেখে নেব যে সেই জায়গায় কি আছে বা সেখানে কি অবজেক্ট আছে সেটা আমরা দেখে নেব। আর সেই দেখে নেওয়াটাই এবং সেটা দেখে একটা আইডিয়া তৈরি করা এবং সেই আইডিয়ার উপর ভিত্তি করে একটা প্ল্যান তৈরি করা, সেটাই হচ্ছে সার্ভের কাজ। এবার সার্ভে করবো কেন, সার্ভে আমি ওই জায়গাটা দেখে আমি মেজারমেন্ট নিলাম, মেজারমেন্ট নিয়ে লাভ কী হলো, মেজারমেন্ট নিয়ে আমার এটাই লাভ, সাপোজ ধরে নাও কোনো একটা ফিল্ডে গিয়ে আমি সার্ভে করলাম এবং দেখলাম, সেখানকার মেজারমেন্ট নিলাম, সেখানে ভার্টিক্যাল হরিজন্টাল প্ল্যান নিলাম, এবার সেখানে নিয়ে আমার কাজ কি হলো দেখো। চলো আমি ধাপে ধাপে বলছি। দেখো সার্ভে শুধু সার্ভে আমাকে কি কি দেয়, সার্ভে 1 নম্বর, সার্ভে থেকে আমি পাই 1 নম্বর পাই কি পাবো, ডিস্টেন্স। সার্ভে থেকে আমি পাবো ডিস্টেন্স। 2, সার্ভে থেকে আমি পাবো কি, অ্যাঙ্গেল। 3, সার্ভে থেকে আমি কি পাবো, এলিভেশন। এবার যখন ডিস্টেন্সটা তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে ডিস্টেন্স জিনিসটা কি। আমি সাপোজ ধরে নাও আমার বাড়ি মালদাতে, এবার মালদা থেকে আমি কলকাতা অবধি কোনো একটা ডিস্টেন্স পেলাম, তাহলে সেটা ডিস্টেন্স সবসময় কিস মাপা হয়, মিটারে, তোমরা প্রত্যেকে জানো মিটার বা সেন্টিমিটার, কিন্তু মিটার দূরত্বের একক আছে মিটার, সেম সিস্টেম ডিস্টেন্সের একক আমরা মিটারে করবো। কিন্তু অ্যাঙ্গেল জিনিসটা কি, অ্যাঙ্গেল দেখো আমরা হরিজন্টাল অ্যাঙ্গেল আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল, দেখো আমার হাতটাই দেখো, এটা হরিজন্টাল কোনটা বলবো ভার্টিক্যাল কোনটা বলবো, আমার হাতটাই দেখো, এই হাতটা আমি যখন এই বরাবর ঘোরাবো তখন সেটা কি, সেটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল তোমরা 9-এ পড়েছো, গ্রাফ কি গ্রাফ করেছো, এটা কি ওয়াই, এটা কি ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, তোমরা 9-এ পড়েছো। এখন আমি বলছি যে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, তাহলে এই যে এক্স এক্স ড্যাশ এটাকে আমরা কি বলবো, অনুভূমিক। অনুভূমিক রেখা বরাবর যেটা হবে, আমি এভাবে ঘোরাচ্ছি, এটা অনুভূমিক রেখা বরাবর হচ্ছে, তাহলে অনুভূমিক রেখা বরাবর যেটা হবে সেটাকে আমরা বলবো হরিজন্টাল। আর যেটা ভার্টিক্যাল বরাবর হবে, সাপোজ ধরে না আমার হাতটা এইভাবে ঘোরাচ্ছিলাম, এবার এটাকে আমি এইভাবে করছি, তাহলে এই যে এইভাবে করছি সেটা এই বরাবর হচ্ছে, তাহলে এই বরাবর যেটা করছি সেটা হচ্ছে কি ভার্টিক্যাল, আর এই বরাবর যেটা হবে কি সেটা হবে অনুভূমিক। তাহলে এই যে ভার্টিক্যাল এটাকে আমরা কি বলবো, উলম্ব, বাংলাতে বলা হয় উলম্ব রেখা আর অনুভূমিক রেখা। তাহলে উলম্ব রেখা বরাবর যেটা হবে সেটা আমরা বলবো ভার্টিক্যাল, আর অনুভূমিক রেখা বরাবর যেটা হবে সেটা আমরা বলবো হরিজন্টাল। এবার এলিভেশন জিনিসটা কি, সাপোজ ধরে নাও এখানে একটা বিল্ডিং আছে, মানে এই পজিশন থেকে এই পজিশনে যে হাইট সেটাকে আমরা বলবো কি এলিভেশন। আচ্ছা এইটা তো বুঝলাম। আচ্ছা সার্ভে জিনিসটা সবাই বুঝেছো যে সার্ভে কাজই হচ্ছে কি, সার্ভে আমরা কি মানে সার্ভে থেকে কি পাবো, 1 পাবো ডিস্টেন্স, 2 পাবো অ্যাঙ্গেল, 3 পাবো এলিভেশন। বাট অ্যাঙ্গেলটা কি করে মেজারমেন্ট করব সেটা আমি বলে দিলাম, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনে মেজারমেন্ট করতে পারি, আর কি হরিজন্টাল প্লেনে মেজারমেন্ট করতে পারি, তাই তো। চলো এবার আমি যাচ্ছি যে আমি ডিস্টেন্স অ্যাঙ্গেল এগুলো মেজারমেন্ট করে লাভ কি হলো,
আমি কোনো একটা পজিশনে আমি কোথাও আমি গেলাম, দিয়ে সেখানকার ডিস্টেন্স মেজারমেন্ট করলাম, অ্যাঙ্গেল মেজারমেন্ট করলাম, এলিভেশন মেজারমেন্ট করলাম। তাহলে এলিভেশন এইসব মেজারমেন্ট করে আমাদের লাভ কী হলো? চলো তাহলে লাভটা বলি। লাভ হচ্ছে আমি যদি সেই জায়গার ডিস্টেন্স কতটা দূরত্ব, কোথা থেকে কতটা দূরত্ব সেটা যদি আমি মেজারমেন্ট করে নিই, আর যদি আমি অ্যাঙ্গেল মেজারমেন্ট করে নিই, আর আমি এলিভেশন যদি কোনো কিছু সাপেক্ষে মেজারমেন্ট করে নিই, তাহলে সেই জায়গাটা আমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি, এবং সেই জায়গাটাতে কী ধরনের প্ল্যান করতে হবে সেটা আমি পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে কি করতে হচ্ছে, আমরা যে সার্ভে করছি, করে আসলাম, কেন করব? কারণ হচ্ছে টু মেক এ প্ল্যান। সেকেন্ড সার্ভে, এই জন্যই কোনো জায়গায় সার্ভে করার পর যে আইডিয়াটা আছে আমরা ইমাজিন করে নিতে পারি যে সেটা কী ধরনের, কী করলে সেটাতে বেস্ট হবে, তার জন্য আমরা প্ল্যানটা করে নিতে পারছি সার্ভে করে। আর সার্ভে করার কারণ কি? আর সার্ভে করার কারণ হচ্ছে টু মেক এ ম্যাপ। কোনো একটা জায়গা ম্যাপ তৈরি করার জন্য আমরা সার্ভে করে নিই, তাই তো? তাহলে আমরা সার্ভে জিনিসটা বুঝলাম, যে সার্ভে কেন করব, সার্ভে কি অ্যাকচুয়ালি সেটা বুঝলাম। চলো সার্ভে এবার আমরা চলে যাচ্ছি। প্রাইমারিলি সার্ভে ডিভাইডেড ইনটু টু পার্ট। It also called on the basis of accuracy. That means accuracy, on the basis of accuracy, on the basis of accuracy, or primarily divided, survey primarily divided into two parts. One is plain survey, other is geodetic survey. তাহলে আমরা কি পেলাম, যে অন দ্য বেসিস অফ অ্যাকুরেসি, আমরা অ্যাকুরেসির উপর ভিত্তি করে সার্ভেকে সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা কি প্লেন সার্ভে, একটা কি জিওডেটিক সার্ভে। সো ফার্স্ট অফ অল we are understanding what is plane survey, at where and why and which position we are doing plan survey. প্লেন সার্ভে কখন এবং কোন পজিশনে, কোন অবস্থায় আমরা প্লেন সার্ভে করব, অ্যান্ড কোন অবস্থায় আমরা জিওডেটিক সার্ভে করব সেটা আমরা জেনে নিই। প্লেন সার্ভে, প্লেন সার্ভে। তো ফার্স্টে আমি বলেছি কি, যে প্লেন সার্ভেটা হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাকুরেসি। তাহলে দেখো প্লেন সার্ভেটা কি। সার্ভে ইন বেঙ্গলি, সার্ভে মিন্স মাপজোক, যোগ, প্লেনস মিন্স সমভূমি। Am I correct? Plains means
Samabhumi. Survey means mapjot. Plains means Samabhumi. That means it at where there are no any high or low, and any substance or object are not present. This type of earth. So, plain survey is a survey. Plain survey is an survey is a survey in which curvature of the earth, that means where the plane survey are applying, their curvature of the earth are not present. So plane survey is a survey in which the curvature of the earth is not taken into consideration are known as plane survey. তাহলে দেখো আমরা কি পেলাম যে প্লেন সার্ভে এমন একটা সার্ভে যেখানে আমরা কার্ভেচার পাবো না। কার্ভেচার জিনিসটা কি? কার্ভেচার হচ্ছে যে সাপোজ কোনো একটা হাই জায়গা আছে, এটা একটা জায়গা, তাহলে আমি যদি মেজারমেন্ট করি তাহলে অবশ্যই এটা কি আমি সিম্পলি মেজারমেন্ট করতে পারবো না। আমরা সেমভাবে একটা কার্ভ সিস্টেম করে মেজারমেন্ট করতে পারবো। তাহলে প্লেন সার্ভেটা যেখানে আমি প্লেন সার্ভে সেখানে করব যেখানে কোনো কার্ভেচার থাকবে না। কার্ভেচার মিন্স বক্রতা, যেখানে কোনো বক্রতা বা বক্রতল থাকবে না। বক্রতল আশা করি জানো, বক্রতল মানে আমাদের উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, বেশি উঁচু থাকবে না, সমতল ভূমি থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? প্লেন সার্ভে করব। তাহলে প্লেন সার্ভে কোথায় করব? চলো, there are 4 or 3 point is most important in this type of survey. One is at where, which situation we are using plane surveying. One is in this type of surveying, in this type of surveying in which surveying in which the curvature of the earth is not taken is not taken. তাহলে আমরা সংজ্ঞাতে পেয়ে গেছি, ডেফিনেশনে পেয়ে গেছি যে প্লেন সার্ভেতে কি যে কার্ভেচারটাকে ধরা হয় না। তাহলে ইন দিস টাইপ অফ সার্ভেইং ইন হুইচ দ্য কার্ভেচার ইজ নট টেকেন। সেকেন্ড ইজ in this type of surveying in this type of survey extend over
স্মল এরিয়া। তাহলে আমরা কি পেলাম, এই সার্ভেটা কোথায় হয়, এই সার্ভেটা সাধারণত আমরা স্মল মানে এরিয়ার ক্ষেত্রে করব, স্মল এরিয়ার ক্ষেত্রে আমরা করব। তাহলে কি ইন দিস টাইপ অফ সার্ভে এক্সটেন্ড ওভার ইন এ স্মল এরিয়া। তাহলে আমরা বুঝলাম যে স্মল এরিয়া, তাহলে কতটা স্মল, কতটা কম, কতটা বেশির ক্ষেত্রে এটা করব, লিমিট তো আছে। চলো তাহলে কি পেলাম যে ইন দিস টাইপ অফ সার্ভে এক্সটেন্ড ওভার ইন স্মল এরিয়া, বাট third is the small area is less than কত, less than 25 250 কিলোমিটার স্কয়ার, 250 কিলোমিটার স্কয়ার। তাহলে আমরা কি পেলাম যে প্লেন সার্ভের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে স্মল এরিয়ার ক্ষেত্রে হবে, কিন্তু কতটা স্মল, যদি 250 কিলোমিটারের কম হয় তাহলে আমরা সেখানে কি করব, প্লেন সার্ভে করব। তাহলে দ্য স্মল এরিয়া ইজ less than 250 kilometer square. Next point, this point is very important for any exam purpose. Fourth is the degree of accuracy in this type of surveying in this type of survey is comparatively very low. তাহলে আমরা কি পেলাম যে এই সার্ভের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে ডিগ্রি অফ অ্যাকুরেসি, যেটা ডিগ্রি অফ অ্যাকুরেসি পাচ্ছি সেটা কি পাচ্ছি, সাধারণত কম। চলো আমরা প্লেন সার্ভের মধ্যে এত কিছু পেলাম। নেক্সট ইজ জিওডেটিক সার্ভে। ফার্স্ট অফ অল we are understanding what is geodetic survey. Geodetic survey. Geodetic survey is a survey in which the curvature of Earth is taken into consideration are known as geodetic survey. Geodetic survey in which is a survey in which curvature of the earth is taken into consideration
are known as geodetic survey. Geodetic means, in Bengali, geodetics, we can say that the geodetic survey is also called as geodetic survey. Geodetic survey, is also called as geodetic survey is also called as trigonometrical survey. It means, first of all, I am saying curvature. Curvature means, in Bengali, curvature means বক্রতা, पर বক্রতল. Geodetic means, geodetic is also called as trigonometrical. Trigonometrical means, in Bengali,